বিচার যদি করেন বাহিরের মানুষ দিয়ে, হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে, কিন্তু দিলের কানেকশন আর। সেজন্য মনে রাখবেন, 10টা মাথা এক জায়গায় থাকলে ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে, ঝামেলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার, কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায়, কারো না কারো ভাবে, কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি। আর অন্য সব কিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নামটা একটু বলেন তো। মুহাম্মদ ভাইয়া কয় হরফ? আহমদ কয় হরফ? আল্লাহ কয় হরফ? এবার দেখেন, এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে, কিন্তু চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, নবীর নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ রাখে নাই। আর একটু জোরে। আলিফে নুক্তা নাই, লামে নুক্তা নাই, হায়ে নুক্তা নাই, মিমে নুক্তা নাই, হায়ে নুক্তা নাই, মিমে নুক্তা নাই, দালে নুক্তা নাই। এতটুক মিল বলে যে না, আল্লাহ নামের মধ্যে কোনো জেন নাই, নবীর নামের মধ্যেও কোনো জেন নাই। আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে নাই, নবীর নামের মধ্যে কোনো জের রাখে নাই। আরো চমৎকার বিষয় দেখেন, আল্লাহর নামটার মধ্যে বলেন, একটু বলেন এটা ভাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে, দেখবেন তাসদিদ। এই তাসদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন, আলিফ লাম লাম, তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাসদিদ আছে। নবীর নামের মধ্যে আল্লাহ 3 নম্বর হরফের মধ্যে মুহাম্মদ লিখে তাসদিদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নামও আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহর নাম, নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে? আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা, নবীর নামের মধ্যে কোনো নুক্তা, আল্লাহর নামের মধ্যে কোনো জের, নবীর নামের মধ্যে কোনো জের, আল্লাহর নামের 3য় নম্বর হরফের উপর তাসদিদ, নবীর নামের 3য় নম্বর হরফের উপরও তাসদিদ। এখন সব তো সেম টু সেম, কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জের নাই, নবীর নামে কোনো জের নাই। আল্লাহর নামের 3য় নম্বর হরফের তাসদিদ, নবীর নামের 3য় নম্বর হরফের তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3য় নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই এটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবীকে सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा
মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মুহাম্মদ। আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী এখনো আসেনি। এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আর আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বোঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কারা পেয়েছি? আরো জোরে বলে বলতে হবে, নবীটা কারা পেয়েছি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সানওয়াইলে। এবার শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি, একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভেবে দেখবেন আপনি। মুহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন, মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায় ইস আমার একটু কেউ প্রশংসা করতো। কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে।